আসসালামু আলাইকুম সবাইকে। আমি মাহমুদ হাসান রামিম ফ্রম আরও স্টুডিও বাংলাদেশ। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ভিডিওতে আসার কারণ হচ্ছে আপনারা অনেকেই জানেন বা অনেকেই ইউজ করছেন আমাদের একটা অ্যাপ আছে হ্যালো নুবিয়ান নামে। তো এটার ব্যাপারে আমাদের কম্পিউটার ক্লাবের যে ফেসবুক পেজ ছিল সেখানেও ফিচার করা হয়েছিল আমার অ্যাপটাকে। তো অনেকেই হয়তো জানেন, অনেকেই হয়তো ব্যবহার করছেন। যারা ব্যবহার করছেন জানেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা জানেন না তাদেরকে জানানোর চেষ্টা করছি। তো বেসিক্যালি আজকের ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে অ্যাপের রিসেন্টলি একটা আপডেট এসেছে। আপডেট আজকেই সকালবেলা রোল আউট হয়েছে, তো ওইটা সম্পর্কে একটু আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আমি স্ক্রিনটা একটু শেয়ার করি। তো এই হচ্ছে আমাদের অ্যাপের নাম হচ্ছে হ্যালো নুবিয়ান। এবং আপনি যদি গুগলে সার্চ করে হ্যালো নুবিয়ান নাম লিখে তা আপনার গুগলের সার্চ ইঞ্জিনের সার্চ রেজাল্টে সবার টপেই আসবে ইনশাল্লাহ। এবং অ্যাপটা খুবই ছোট একটা, মানে খুবই অল্প সাইজের একটা অ্যাপ। এবং এই হচ্ছে অ্যাপের কিছু স্ক্রিনশট আমরা প্র্যাকটিক্যালি দেখবো, আমরা অ্যাপটা লঞ্চ করে দেখবো। তো এখানে কিছু স্ক্রিনশট দেওয়া হয়েছে। এবং অ্যাপের ডেভেলপার হচ্ছে এটা আমারই নিজের, আমাদের একটা টিম রিপাবলিক অফ লিজেন্ডস, ওটার আন্ডারে আরও স্টুডিও বাংলাদেশ ডেভেলপ করেছে। আমি আর আমার সাথে আরেকজন ক্লাসমেট এনইউবির স্টুডেন্ট, আমরা দুজনে এটার পিছনে সময় দিচ্ছি। তো আমরা অ্যাপটা একটু ওপেন করি। তো এই হচ্ছে অ্যাপটা। আপনারা এই মুহূর্তে অ্যাপটা শুধুমাত্র গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। এবং অবভিয়াসলি হার্ডওয়্যার বা রিসোর্সগত আহ, একটু জটিলতার কারণে আমরা অ্যাপেলের জন্য অ্যাপটা আনতে পারছি না। তো এটা হয়তো অদূর ভবিষ্যতে আমরা অ্যাপটা আনতে পারবো ইনশাল্লাহ আইওএস এর জন্য। বাট আপাতত মেজরিটি যেহেতু অ্যান্ড্রয়েড, সেক্ষেত্রে আমরা অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপটা অ্যাভেলেবেল এবং সবাই ইউজ করতে পারবেন। অ্যাপের সর্বনিম্ন ভার্সন হচ্ছে অ্যান্ড্রয়েড 7। অর্থাৎ আপনার ফোন যদি অ্যান্ড্রয়েড 7 এবং তার উপরে পরিচালিত হয়ে থাকে, দেন আপনার ফোনে অ্যাপটা অবভিয়াসলি সাপোর্ট করবে। তো চলুন আমরা অ্যাপটা লঞ্চ করি। তো অ্যাপ লঞ্চ করলে এটা হচ্ছে আমাদের ওয়েলকাম স্ক্রিন। এবং শুরুতে আপনাদের সামনে যে হোম স্ক্রিনটা আসবে এটা হচ্ছে মানে নিউজ ফিড বা নোটিস ফিড বলতে পারেন। তো এখানে যেটা আপনারা দেখতে পাবেন, এখানে সমস্ত সেকশন, ক্লাস বা সেকশন রিলেটেড নোটিস বা রিসোর্স শেয়ারিং বলতে পারেন, রিসোর্স শেয়ার করা হচ্ছে। যেমন এই এই নোটিশটা বা এই পোস্টটা সেকশন বি এর জন্য। এরপরে এটা হচ্ছে অল সেকশনের জন্য এবং কবে এটা আপলোড হয়েছে সেটা দেখা যাচ্ছে। তো আমরা যদি এখান থেকে এই নোটিশটা ওপেন করি, তো এই হচ্ছে আমাদের নোটিশের বডি এবং নোটিশের টাইটেল, নোটিশটা কে করেছে, যেহেতু আমি সুপার অ্যাডমিন হিসাবে আছি। তো এখানে আমার নামটা দেখাচ্ছে। এবং নোটিশটা সেকশন বি এর জন্য, মানে কারেন্ট সেশন, অর্থাৎ স্প্রিং 25 এর যে বি সেকশন ইসিইসি, সেটার জন্য এখানে আপলোড হয়েছে। এবং এটা কে করেছে, মানে কে নোটিশটা করেছে, মানে কার মাধ্যমে নোটিশটা এসেছে সেটা। এবং এখানে মূলত রিসোর্স শেয়ার করা হয়েছে। এবং রিসোর্স শেয়ার বলতে আপনারা চাইলে এই মুহূর্তে শুধুমাত্র পিডিএফ ফাইল আপলোড করতে পারেন। পিডিএফ ফাইল মানে যদি আমি সেকশনের সিআরদের, এটা মূলত মানে এই অ্যাপটার ব্যাকএন্ড যেটা অ্যাডমিন যেটা, আমি যদি প্রত্যেকটা সেকশনের অ্যাডমিন সিআরদেরকে যদি আমি এই অ্যাডমিনের অ্যাক্সেসটা দিই, তো তারা মূলত নোটিশগুলো আপলোড করতে পারবে এবং তারা শুধুমাত্র মানে রিসোর্স হিসেবে পিডিএফ ফাইলে আপলোড করতে পারবে। যদি ইনকেস ডিমান্ড বাড়ে, ইউজারের মানে ব্যবহারের মাত্রা যদি বাড়ে, সেই ক্ষেত্রে আমাদের যদি রিসোর্সের এরকম ফাইলের ফরম্যাটও আমাদের বাড়াতে হয়, সেটা আমরা পরবর্তীতে করবো ইনশাল্লাহ। বাট আপাতত এটা এখন পিডিএফ এর জন্যই আছে। তো আপনি চাইলে এখানে বাটন ক্লিকে মানে পিডিএফ ডাউনলোড করতে পারবেন। আপনি চাইলে পিডিএফ লিঙ্কটা আরেকজনের সাথে শেয়ার করতে পারবেন। জাস্ট ওয়ান ক্লিক আপনার ফোনের ক্লিপবোর্ডে আপনার পিডিএফ এর লিঙ্কটা কপি হয়ে যাবে। তো এই হচ্ছে একটা ফিচার। আপনি চাইলে এখানে সার্চ করতে পারবেন বিভিন্ন কিওয়ার্ড দিয়ে। যেমন এখানে আমি যদি ডিবিএমএস ডিবিএমএস লিখে যদি সার্চ দিই, তাহলে আমি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ব্যাপারে কিছু নোটিশ আমি এখানে ওপেন করলাম। এবং এটা যদি আমরা ওপেন করি, তাহলে এই হচ্ছে সমস্ত জিনিসপাতি হোম বা নোটিশ ফিডের জন্য।
এরপরের যে সেকশন সেটা হচ্ছে টিচার বা ফ্যাকাল্টি সেকশন। এখানে আমরা মূলত ফ্যাকাল্টিদের ইনফরমেশন গুলা একটু একটু করে আপলোড করার চেষ্টা করছি। আশা করি সমস্ত ফ্যাকাল্টি, সিএসসি ডিপার্টমেন্টের সমস্ত ফ্যাকাল্টিদের ইনফরমেশন এখানে এন্ট্রি হয়ে যাবে। একটু সময় লাগছে কারণ আমরা মাত্র দুজনই এটার পিছনে কাজ করছি। তো এখানে আপনি আপনার ফ্যাকাল্টি ইনফরমেশন পাবেন, সার্চও করতে পারবেন এবং ওনার সম্পর্কে ডিটেলসও আপনি পেয়ে যাবেন। যেমন আমি যদি আহ, একটা একজনের আইডিতে যাই বা প্রোফাইলে যাই, এ হচ্ছে ওনার ইনফরমেশন, ওনার ছবি। আপনি চাইলে তাকে ডিরেক্ট কল করতে পারবেন, জাস্ট এখানে কল নাও বাটনে ট্যাপ করলে আপনার ওনার নাম্বারটা আপনার ফোনের ডায়াল প্যাডে চলে যাবে, দেন আপনি ওখান থেকে কল করতে পারবেন। আদারওয়াইজ আপনি চাইলে কপি নাম্বার, আপনি নাম্বার কপি করতে পারবেন, ইমেল কপি করতে পারবেন। তো এই হচ্ছে আমার টিচার সেকশন। স্টুডেন্ট সেকশন যেটা, এটা এই মুহূর্তে লক করে রাখা আছে। মূলত এটা হচ্ছে আমার সেকশনের জন্য, আমার সেকশনের স্টুডেন্টদের ডেটা যাতে এখানে থাকে এবং আমি যদি এটা কন্ট্রোল করতে পারি, এটার জন্য এটা এখানে রাখা হয়েছে। এবং সবচেয়ে মানে ইম্পর্টেন্ট যেটা আপনাদের কাজে লাগবে সেটা হচ্ছে কাভার জেনারেটর। আমরা অনেকেই অ্যাসাইনমেন্ট রিপোর্ট, ল্যাব রিপোর্ট এগুলোর জন্য অনেক জায়গায় কভার পেজ দিয়ে দৌড়াদৌড়ি করি, দোকানে যাই, ওখানে এডিট করি, কভার প্রিন্ট করি। তো এই জিনিসগুলাই মানে একটা আহ, ঝামেলা, একটা ব্যাপার থাকে। তো এই ঝামেলাটাই কমানোর জন্য আমার একটা ছোট্ট চেষ্টা, সেটা হচ্ছে আপনি জাস্ট আপনার অ্যাপের, এই অ্যাপ থেকে আপনি আপনার যদি অ্যাসাইনমেন্ট টাইটেল, আপনার সাবজেক্টের নেম, মানে সাবজেক্টের টাইটেল, সাবজেক্টের নেম, আপনি কোন সেশনে আছেন, আপনার কোর্স টিচারকে, বাই দ্য ওয়ে এখানে কোর্স টিচারটা আপনার আমাদের ডাটাবেজে যে ফ্যাকাল্টিতে ইনফরমেশন গুলো আছে সেই পর্যন্তই আপনি পাবেন। এখানে লিমিটেড আছে আমি জানি, বাট যদি এখানে না পান সেটার জন্য আরেকটা ব্যবস্থা করে দেওয়া আছে। লাইক আমি যদি এখানে আমি একজন ফ্যাকাল্টির নাম দেই, আমি এটা সিলেক্ট করলাম, স্টুডেন্ট আইডির ব্যাপারটাও সেম টু সেম। এখানে শুধুমাত্র আমার সেকশনের আইডি বা স্টুডেন্টদের আইডি গুলাই আছে। তো আমি এখান থেকে একটা আইডি সিলেক্ট করলাম, আমি সেকশন দিলাম সিবি। ওকে, এখন আমি যদি জেনারেট কভারে ক্লিক করি, একটু পরেই আমাকে একটা সাকসেস মেসেজ দেখাবে, একটা অ্যালার্ট মেসেজ দেখাবে যে ফাইল ইজ সেভ। হ্যাঁ, তবে ফাইল আপনার সেভ হয়েছে মূলত আপনার ফোনের ফাইল সিস্টেমে, এবং যেহেতু ফাইল সিস্টেমে সেভ সেভ হচ্ছে, আপনাকে এই অ্যাপটা, এই ফিচারটি ইউজ করতে গেলে আপনার ফোনের ফাইল সিস্টেম অ্যাক্সেস এই অ্যাপকে দিতে হবে। মানে এটা ম্যান্ডেটরি। তো আমার কভার পেজটা জেনারেট হয়েছে, একটা পিডিএফ জেনারেট হয়েছে। তো আমি যদি ওকেতে ক্লিক করি, এই অ্যাপ যেটা করবে, আমার পিডিএফ অ্যাপ, আমার ফোনে যে এই মুহূর্তে পিডিএফ অ্যাপ যেহেতু আছে, পিডিএফ রিডার যত অ্যাপ আছে সেই অ্যাপগুলোর লিস্ট আমাকে দেখাবে। অর্থাৎ আমাকে চাচ্ছে যে আমাকে রিডিরেক্ট করে পিডিএফটাকে ডিসপ্লে করা। তো আমি একটা অ্যাপে চলে গেলাম। তো একটু পরেই আমরা দেখতে পাবো আমাদের মানে কভার পেজটা দেখতে কেমন হলো। তো এই হচ্ছে আমার আউটপুটটা। তো আমি চেষ্টা করেছি যে আমার পিডিএফটা, মানে কভার পেজটা যাতে মানে স্ট্যান্ডার্ড হোক, মানে যাতে লেআউট জনিত কারো যাতে কনফ্লিক্ট না হয়, সবাই যাতে ইউজ করতে পারে, সেই চেষ্টাটাই আমার ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন যে জাস্ট আমি ফ্যাকাল্টির নেম এবং জাস্ট স্টুডেন্টের আইডিটা দেওয়ার সাথে সাথে তার করেসপন্ডেন্ট যত ইনফরমেশন আছে সব এখানে অটোমেটেড এমবেড হয়ে গেছে। তো এইভাবে আপনি চাইলে আপনার নিজের পিডিএফ, আপনার নিজের কভার পেজটাও জেনারেট করতে পারেন। তো আমরা একটু ব্যাকে যাই, আমরা একটু অ্যাপে যাই। তো ধরে নেন আপনার ফ্যাকাল্টির নাম, আপনার রোল পুরোটাই ঠিক। তো কি করবেন, আপনি কি এই ফিচার থেকে বঞ্চিত হয়ে গেলেন? না, সেটাও না, কারণ আপনার জন্য আরেকটা অপশন দেওয়া আছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে কারেন্ট ফাইন্ড ইউর আইডি, ক্লিক হিয়ার। আপনার জন্য ব্ল্যাঙ্ক আরেকটা ফর্মের ব্যবস্থা করে দেওয়া আছে। এখানে আপনি আপনার ডিপার্টমেন্টের নেম, আপনার ডিপার্টমেন্টের লিস্ট এখান থেকে সিলেক্ট করে বাদ বাকি আপনার এখানে যা বলা আছে সেগুলো আপনি আপনার মতো করে এন্ট্রি দিয়ে জাস্ট জেনারেট কভারে ক্লিক করবেন, আপনার কভারটা জেনারেট হয়ে যাবে। আরেকটা বহুল ব্যবহৃত একটা ফিচার এখানে অ্যাড করা আছে, সেটা হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা সার্ভিস বা একটা মেনুর অপশনের মতো আছে। তো আমি যদি এখানে মেনুতে ক্লিক করি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুটো সার্ভিস এখানে এই মুহূর্তে অ্যাভেলেবেল, সেটা হচ্ছে ফি ক্যালকুলেটর, একটা হচ্ছে ওয়েব পোর্টাল। আপনি আপনার সেমিস্টারের জন্য কত ফি আপনাকে পেমেন্ট করতে হবে এবং কতটুকু, মানে কত পার্সেন্ট, মানে আমরা জানি এনইবিতে
40%, 30%, 30% এই স্কেলে আমাদের ফিটা ক্যালকুলেট করা হয়, মানে ডিস্ট্রিবিউট করা হয়। তো আপনি চাইলে আপনি যদি ফি ক্যালকুলেটর ক্লিক করেন, আপনার আপনার নিজের জন্য আপনি ফি ক্যালকুলেশন করতে হবে। লাইক আমার রেজিস্ট্রেশন ফি, সেমিস্টার রেজিস্ট্রেশন ফি যদি আমি এখানে 5000 দেই, আমার পার ক্রেডিট ফি যদি দেই 1063, আমার টোটাল ক্রেডিট যদি হয় 15, এবং ল্যাব ফি মানে ল্যাবের জন্য আপনি যদি ফার্স্ট সেমিস্টার হন আপনার থেকে হয়তো ল্যাব ফিটা নিবে। আদারওয়াইজ আপনি জাস্ট এখানে এটা খালি রেখে দিতে পারেন, বা আপনার যদি কোনো ওয়েবার থাকে সেই ওয়েবার পার্সেন্টেজ নাম্বারটা আপনি এখানে অ্যাপ্লাই করলেন, আদারওয়াইজ খালি রেখে চলে যেতে পারেন। এই অবস্থায় আপনি যদি ক্যালকুলেটে ক্লিক করেন তাহলে আপনার টোটাল ফি দেখাবে, মানে আপনার এই মানে টোটাল আপনার এন্টায়ার এক্সিস্টিং সেমিস্টারে কতটুকু টাকা পেমেন্ট করতে হবে, এবং ফার্স্ট ইনস্টলমেন্ট কত, সেকেন্ড ইনস্টলমেন্ট, থার্ড ইনস্টলমেন্ট কত, সেটা আপনাকে এভাবে ক্যালকুলেট করে দেখানো হচ্ছে। ওকে, আমি একটু ব্যাক করি, আরেকটা অপশন সেটা হচ্ছে ওয়েব পোর্টাল। আমরা জানি যে ওয়েব পোর্টাল একটা ওয়েব লিঙ্ক। তো এটা যদি এমন হয় যে একটা অ্যাপের ভিতরেই আমার ওয়েব পোর্টালটা চলে আসলো, খুবই ভালো হয়, এবং সেটাই আমরা এখানে চেষ্টা করেছি। আপনি আপনার স্টুডেন্ট আইডি পাসওয়ার্ডটা দিয়ে আপনি আপনার মানে পোর্টালে ঢুকে আমরা যেগুলো করি, আমরা আমাদের সেমিস্টার ইনফরমেশনটা দেখি, আমরা আমাদের সেমিস্টার শিডিউল দেখি, মানে যেগুলো যেগুলো মানে হোম স্ক্রিনে যেই অপশনগুলো থাকে আমরা সেগুলাই এখানে আপাতত আমরা দেখানোর চেষ্টা করছি। তো এই হচ্ছে জাস্ট ইনফরমেশনে এখানে আমাদের ডেভেলপারদের ইনফরমেশন দেওয়া আছে। যেমন আমি নিজে মোহাম্মদ হাসান রামিন এখানে কাজ করছি, এবং আমার সাথে রাকিবুল ইসলাম, উনিও এই অ্যাপের পিছনে কাজ করছেন। তো এই ছিল আমার মোটামুটি অ্যাপের এ টু জেড এখন পর্যন্ত সোফার আমরা যে যতটুকু আপডেট আনতে পেরেছি। তো সবাইকে ধন্যবাদ।